শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের দাবি দেওয়া শোনেন। জানান, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। সরে আসতে বলেন অনশন কর্মসূচি থেকে। এদিকে প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষকরা। একই সাথে ভিসির অপসারণের দাবিও প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন তারা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। সকালে তাদের সাথে আলোচনা করতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। অনশনরতদের পাশে বসে শোনেন তাদের দাবি দেওয়ার কথা। সংকট নিরসনে উদ্যোগের কথা আন্দোলনকারীদের কাছে তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। জানান, এ বিষয়ে ইউজিসি 3 সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্য থেকে, সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনরতদের। আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি, এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে ভিসির পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে উপদেষ্টাকে জানিয়ে দেন আন্দোলনকারীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভও করেন তারা। সমাধান তো একটাই, আমরা সেটা বলে দিয়েছি যে এত কিছু আমাদের সাথে হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আমরা এক দফাতে আসছি, যে এক দফা হচ্ছে ভিসি মাসুদের অপসারণ। আমরা আমাদের দাবিতে অনড় এবং দেখেছেন যে আমাদের আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। এদিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। একই সাথে উপাচার্যের অপসারণের দাবিও প্রত্যাখ্যান করেন। ছাত্ররা দাবি জানাতেই পারে, কিন্তু যেগুলা 5টা দাবি যৌক্তিক, আমরা বলছি এগুলা মানার জন্য আমরা তোমাদের সাথে একমত। আর এগুলো যদি ভিসি না মানে, ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই ক্যাম্পাসটাকে বাজি ধরে এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা শঙ্কিত। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম। পরে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। শিক্ষা কার্যক্রম শুরু, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে যা রূপ নেয় ভিসি অপসারণের এক দফা দাবিতে। আগামী 4 মে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরুর কথা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই কুয়েট ক্যাম্পাসে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আছে, তার কাছে একটু যেতে চাই। প্রবীর, এখন ক্যাম্পাসের সবশেষ কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের। কুয়েট পরিস্থিতি অশান্ত সোহার। শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি, এক দফা দাবি ভিসির পদত্যাগ, সেই পদত্যাগ প্রত্যাখ্যান শিক্ষকদের। অপরদিকে সেই পদত্যাগের দাবিটিও প্রত্যাখ্যান করেছেন কর্মচারী সমিতি। এই মুহূর্তে কর্মচারী সমিতি যারা রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা ক্যাম্পাসের যে প্রশাসনিক ভবনটি রয়েছে তার সামনে তারা বিক্ষোভ সমাবেশ করছে। এবং ইতিমধ্যে নেতারা বলেছেন, গত 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। একইভাবে উপাচার্যকে লাঞ্ছিত করা হয়েছে, শারীরিক বিভিন্নভাবে তার গায়ে থুতু নিক্ষেপ করা হয়েছে। তারা দাবি করেছে এটি একটি শান্তিপ্রিয় ক্যাম্পাস, এখানে সুষ্ঠু পরিবেশে পড়ালেখা হতো। তাই যারা এই ক্যাম্পাসকে অশান্ত করছে, যারা এই ক্যাম্পাসকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা পড়ালেখার পরিবেশ বিঘ্নিত ঘটাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তাদের শাস্তি দাবি করেছে এই সব কর্মচারীরা। অপরদিকে সকালে আপনি জানেন, শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে বসেছেন, তাদের আহ্বান জানিয়েছিল তাদের আমরণ কর্মসূচি প্রত্যাহার করার জন্য, কিন্তু সেটি তারা করেনি। এখনো পর্যন্ত স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সেই সমস্ত শিক্ষার্থীরা রয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর আগে দুপুরবেলা শিক্ষকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। স্পষ্ট দুটো জিনিস তারা জানিয়েছে। প্রথমত, উপাচার্যের যে পদত্যাগ শিক্ষার্থীরা করেছে তারা প্রত্যাখ্যান করেছে, কারণ তারা মনে করে এটি শিক্ষকদের জন্য অবমাননাকর, অসম্মানজনক। এবং
এই ঘটনার সাথে প্রকৃত যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে। সোহার, প্রবীর, আপনি সেখানেই থাকেন এবং আপনার কাছে আবারও আসবো, তথ্য জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।